সীমান্তের ওপার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ৫৪টি নদী। গঙ্গা নদীর যে অংশ বাংলাদেশে প্রবাহিত তারই নাম পদ্মা। এই নদীতে বাংলাদেশের সীমান্তের উত্তরে ফারাক্কায় বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কৃষি, মৎস্য, শিল্প উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে, উর্বর মাঠ মরুভূমিতে পরিণত হচ্ছে, সমস্ত পরিবেশ বিপর্যয়ের মুখে। নদী, নালা, খালবিল, ছোট বড় জলাশয়, কোথাও পানি নেই। দারিদ্র ও দুঃখ দুর্দশার শিকার অগণিত মানুষ। মানব সৃষ্ট ফারাক্কা বাঁধ বাংলাদেশের ১২ কোটি মানুষের জীবন ও জীবিকার পথ করছে রুদ্ধ। আবহমান কাল ধরে পদ্মা ছিল প্রমত্তা। এর উত্তাল জলরাশি দুকুল ছাপিয়ে চলত সারাটি বছর। বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার চলত পদ্মার বুক চিরে। পদ্মা ও তার অববাহিকায় শাখা নদীগুলো পানিতে ভরা থাকত। অগণিত মানুষের নাওয়া খাওয়া, হাজারো পদ্ধতিতে ছোট বড় মাছ শিকার, মাঠে মাঠে সেচ দিয়ে সারা বছর ফসল ফলানো, এই ছিল পদ্মাপাড়ের জীবনধারা। বর্তমানে শুকনো মৌসুমে পদ্মার পানির প্রবাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। শুকনো মৌসুমে পদ্মায় ৭০,০০০ কিউসেকের স্থলে মাত্র ৯,০০০ কিউসেক পানি প্রবাহিত হয়। গত ২ দশকে পদ্মা দীর্ঘ বালির চরে পরিণত হয়েছে। আশেপাশের লোকজন অনায়াসে পায়ে হেঁটে নদী পার হয়। আগে যেখানে চলত বড় বড় পালের নৌকা, লঞ্চ অথবা স্টিমার, সেখানে এখন চলে গরুর গাড়ির বহর, বাস, ট্রাক। আগে বড় ছিল, গাঙের ডাক ছিল, খুব গা গা করতো, খুব ঢেউ ছিল। এখন তো ছোট্ট হয়ে গেছে গাং, আগের মতন গাং নাই তো। ফারাক্কার কারণে পদ্মার শাখা নদী সব শুকিয়ে গেছে। গড়াই, মধুমতি, ভৈরব, চিত্রা, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা এখন শুকনো। বিশাল চরের বুকে বাতাসে উঠছে শুকনো বালি। সমস্যা জর্জরিত মানুষ জীবনের বোঝা মুখ বুজে বয়ে চলেছে। খালে বিলে পানি নেই। ভূগর্ভের পানির স্তর ২০ ফুট থেকে ৮০ ফুট নিচে নেমে গেছে।
চাপকলেও পানি ওঠে না। দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে প্রায় 3 লাখ অগভীর হস্তচালিত নলকূপ, 51,000 অগভীর নলকূপ, 6,000 তারা পাম্প ও 1950টি গভীর নলকূপ অচল হয়ে পড়েছে। অসংখ্য শক্তিচালিত পাম্প এখন বিলীন হয়ে গেছে। বরেন্দ্র এলাকায় সেচ সুবিধা দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পানি সংকটের কারণে গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রকল্পের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রকল্পে সেচের পানির উৎসই পদ্মা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 4 লক্ষ একর জমিতে সারা বছর প্রয়োজনীয় সেচ সুবিধা প্রদান করাই ছিল এই প্রকল্পের কাজ। 1993 সাল থেকে শুকনো মৌসুমে এই প্রকল্পের সেচ পাম্পগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। প্রকল্পের অবকাঠামো আজ পরিত্যক্ত। সমস্ত প্রকল্পের ভবিষ্যৎও অনিশ্চিত। দক্ষিণাঞ্চলের জেলাসমূহে নদীগুলোতে সাগরের লোনা পানি ঢুকে পড়ায় প্রায় সব কলকারখানা বিকল। খুলনার 110 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন বন্ধ। ফারাক্কার প্রভাবে ব্যাহত হয়েছে নৌ পরিবহন, বেকার হয়েছে হাজার হাজার মানুষ। বাংলাদেশের আপামর জনগণের বেঁচে থাকার জন্যই ফারাক্কা সমস্যার স্থায়ী সমাধান জরুরি প্রয়োজন। বিশ্ব মানবতার প্রশ্নে প্রতিবেশী রাষ্ট্র ভারত অচিরেই এ ব্যাপারে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।